আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম শীতকালের খুবই জনপ্রিয় পিঠা ভাপা পিঠার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভাপা পিঠা তৈরি করলে ভাপা পিঠাটা চুলা থেকে উঠানোর সাথে সাথে ভেঙে যাবে না, এমনকি ভাপা পিঠার গোলাটা কিভাবে খুব পারফেক্টভাবে তৈরি করা যায় এবং খুব ঝটপটে তৈরি করা যায়, এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভাপা পিঠা খেতে খুব বেশি ভালো লাগবে এবং এই ভাপা পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এই সকল কিছু টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটির মধ্যে প্রায় 5 কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কম বা বেশি করা যাবে না, এতে করে কিন্তু পিঠার স্বাদের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। আমি এখানে প্রায় 5 কাপ চালের গুঁড়ার জন্য প্রায় 1 চা চামচেরও একটু কম লবণ ব্যবহার করেছি। এখন আমি এই চালের গুঁড়ার মধ্যে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই ভাপা পিঠার গোলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এ সময় কিন্তু ভাপা পিঠার গোলাটাকে আমি এই হাতের মধ্যে নিয়ে মুঠো করছি, তারপর এভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এই গোলাটা কিন্তু এখনো পারফেক্ট ভাবে তৈরি হয়নি, এমনকি এর মধ্যে পানি কম হয়েছে। তাই আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আবারও এই গোলাটাকে খুবই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সময় আমি মুঠো করে দেখাচ্ছি। দেখুন চালের গোলাটাকে এভাবে মুঠো করে নিয়েছি। এখন আমি ছেড়ে দিচ্ছি। দেখুন একটু দলা দলা হয়ে পড়ে যাচ্ছে। এ থেকে বোঝা যায় এবার কিন্তু গোলাটা একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এবং পানির পরিমাণটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে একটি মশারির টুকরো নিয়ে নিয়েছি এবং এর নিচে প্লেট দিয়ে নিয়েছি, আর এই মশারির টুকরার এক সাইড আমি একজনকে ধরতে লাগিয়ে দিয়েছি আর এক সাইড আমি নিজে ধরেছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গোলা। এখন আমি এই গোলাগুলোকে খুবই ভালোভাবে চেলে নিব। দেখুন আমি এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই গোলাগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আর এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি ভাপা পিঠার জন্য পারফেক্ট গোলা তৈরি করে নেওয়া যায়। দেখুন আমার এই ভাপা পিঠার জন্য গোলাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, আর গোলাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। দেখুন আপনারা কিন্তু চাইলে খুব সহজে এইভাবে পারফেক্ট গোলা তৈরি করতে পারবেন। এখন আমি একটা পিরিচ নিয়েছি এবং এই পিরিচের মধ্যে চালের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এতে করে কিন্তু ভাপা পিঠাটার থেকে যখন আমি এই পিরিচটাকে রিমুভ করব তখন কিন্তু খুব সহজে এই পিরিচটাকে রিমুভ করা যাবে। খুব ভালোভাবে এইভাবে চালের গুঁড়া দিয়ে মুছে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাটা। এখন গোলাটা দিয়ে দেওয়ার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন, কারণ খেজুরের গুড় থেকে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায়। খেজুরের গুড় দেওয়ার পর আমি ঠিক এই গুড়ের উপর দিয়ে নারকেলটা দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গুড়ের উপর দিয়ে নারকেলটা দিয়ে দেওয়ার, তাহলে কিন্তু ভাপা পিঠা তৈরি হওয়ার পর এই গুড়ের সাথে নারকেলটাও খেতে মিষ্টি মিষ্টি লাগবে এবং নারকেল আর গুড়ের কম্বিনেশনে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। আমি প্রত্যেকটা গুড়ের উপর দিয়ে এইভাবে নারকেলটাকে দিয়ে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে খুবই হালকা ভাবে চালের গোলাটাকে দিয়ে দিচ্ছি, তারপর একটা ছোট মশারির টুকরা দিয়ে এটাকে পিরিচটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি। আমি এখানে আগে থেকেই ভাপা পিঠা তৈরি করার পাতিলে পানি চুলার উপর বসিয়ে দিয়েছিলাম। এই সময় কিন্তু পানিটা খুবই ভালোভাবে গরম হয়ে গেছে এবং পানি থেকে খুব সুন্দরভাবে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি এই ভাপা পিঠার পিসটাকে এর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে ভাপা পিঠার পিসটা এভাবে বসিয়ে দেওয়ার পর আমি মশারিটা খুলে এভাবে পিসটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি মশারিটাকে এভাবে পেঁচিয়ে তার উপর দিয়ে একটা বাটিতে ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় পিঠাটাকে কুক করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাটা কুক হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে এবং এই ভাপা পিঠা থেকে কিন্তু খুব সুন্দর স্মেল বের হচ্ছে। আর এই ভাপা পিঠাটা দেখতে কিন্তু একেবারে দোকানের ভাপা পিঠার মতো হয়েছে, আর এটা দোকানের ভাপা পিঠার থেকে খেতে একটু বেশি টেস্ট হবে, কারণ এর মধ্যে আমি একটু বেশি নারকেল ব্যবহার করেছি আর অরিজিনাল খেজুরের গুড় ব্যবহার করেছি, যার কারণে কিন্তু এই ভাপা পিঠাটা খেতে আরো বেশি ভালো লাগবে। অনুরূপভাবে আমি কিন্তু সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে শীতকালের খুবই জনপ্রিয় খাবার ভাপা পিঠা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।